কোচবিহারের এক বেসরকারি হাসপাতাল থেকে শিশু সন্তান চুরির অভিযোগ। কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগের পাশে একটি বেসরকারি হাসপাতাল থেকে শিশু সন্তান চুরির অভিযোগ ঘিরে উত্তেজনা হাসপাতালের সামনে। অভিযোগ, ওই বেসরকারি হাসপাতালে কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকার কাকরিবাড়ি থেকে গত 16 তারিখ এক গর্ভবতী মহিলাকে ভর্তি করানো হয়, যার একটি ছেলে সন্তান হয় ওই হাসপাতালে। তবে 16 তারিখ সকালে সেই শিশু সন্তান 5টার দিকে আমি দুধ খাওয়াইছি আমার নাতিকে। দুধ খাওয়ানোর পর তারপর 6:30টার দিকে আবার খাওয়াইছি, 7টার দিকেও খাওয়াইছি। আমার তখনও আমার নাতি ভালো ছিল। তারপরে 8টা 8:30 বাজলো, তারপরে ডক্টরবাবু আসলো। ডক্টরবাবু এসে দেখলো, দেখার পরেও বললো যে আমার বাচ্চা সুস্থ আছে। সুস্থ হওয়ার পরে আমি আমার বিয়েকে কইতেছি যে চলো সে বাড়ি যাবে না। তো বিয়ে কইতেছে যে না, বাড়ি যাব, সে বাড়ি থেকে লোক আসুক তারপরে আমরা যাব। তো তখন আমি বাড়িতে ফোন করার জন্য এসে করলাম। তো বিয়ে তখন ফোন করলো, যে বিয়ে বললো যে বিয়ে আসতেছে, একটু দাঁড়াও, তাহলে পরেই যাই। ঠিক আছে। তারপর আমি গেটের এখান থেকে রুমে গেছি। রুমে গিয়ে দেখি আমার বাচ্চা নাই। আমি যে এসে মেট্রো এসেটা ওইটা আর কি নাসুমটা গোটা এসেটা দেখছি। দেখার পরেও 3বার রাউন্ড দিছি, পাই নাই। তারপরে দেখি কাউন্টের ওইখানে মাসি দাঁড়ায় আছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে মাসি, আমার বাচ্চা কই? কয় তোমার বাচ্চা ওটিতে আছে। আমি কই যে বাচ্চা কেন আমার ওটিতে? কয় তোমার বাচ্চা অসুস্থ হয়েছে। ঠিক আছে, আমি মারলাম অসুস্থ হয়েছে। তারপরে আমি আমার বিয়েকে কই, হ্যাঁ না জানি ওটিতে নিয়ে গেছে। আমাকে কেউ আমার যে মেয়ে আছে ঘরে যে শুয়েছিল ওকেও বলে নাই। কবে খাইয়েছেন? কবে? আপনার 18 তারিখ। 18 তারিখের ঘটনা। আমি খাওয়াইছি, বুকের মধ্যে আমি রাখছি, আমার ভাইকে রাখছি। রাখার পর আমি খাওয়াই ভালো ঘুমাইছে। তখন মাসি নিয়ে গেছে ওটিতে, আমাকে বললো ওটিতে আছে, না জানিয়ে। হ্যাঁ। তারপরে আমি আমার বিয়েকে এসে বললাম যে বিয়ে এইরকম আমার ভাইকে নাকি ওটিতে নিয়ে গেছে। কয় কেন? তারপরে যখন আমরা দুইজন আর কি কথা বলতেছি, তখন কাউন্টার থেকে আমাদের ডাকছিল যে মনিকা বর্মনের বাড়ির লোক কোথায়, আমাকে এইভাবে ডাকছিল, বুঝছো। তারপরে আমার বিয়ে গেছিল। যাওয়ার পরে আমাদের বলে নাই যে আমরা মাতৃমাই তোমার রুগীকে আমি করবো, অ্যাডমিশন করবো, এতটুকু কথা বলে নাই। বলছে যে তোমার আধার কার্ড, পোলিও কাটানো। আর আমি ভাবছিলাম যে বার্থ সার্টিফিকেট বার করবে। তা বার্থ সার্টিফিকেট বার করলে তো মনে করো আমার জামাইয়েরও দরকার আছে নাকি ডকুমেন্টসের। আমি বলছি তাহলে তো জামাই আসে না এখন, তাহলে কি হবে? না, ও আসতেছে, আসলে পরে দিয়ে দেবো, বলবো ওইখানে। ঠিক আছে বলো। তারপরে যখন ওরা নিয়ে যাবে অ্যাম্বুলেন্স, এইখানে সবকিছু রেডি করছে, বুঝছো। আমাদের তবুও কয় নাই, সবকিছু রেডি করছে। রেডি করার পরে যখন ওটি থেকে বাইর করে আনবে, তখন কাউন্টার থেকে আমাদের বলতেছে যে তোমার বাচ্চাকে নিয়ে তোমরা মাতৃমায় যাও। তারপর আমার বিয়ে আগে গেছে। আমি ভাবছি যে আমার বাচ্চার সাথে আমি যাব, অ্যাম্বুলেন্সে উঠবো। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে উঠতে দেয় নাই। আর ওই যে 18 তারিখ পর্যন্ত, আসতে 20 তারিখ, আমি এখনো পর্যন্ত আমার মেয়ের বাচ্চাকে আমি দেখতে পাই নাই। কিন্তু আমার মনের ধারণা এইখান থেকে ওরা বাচ্চা চুরি করছে। আর আমি সুস্থ বাচ্চা আমার এখানে ছিল সকাল অবধি। 18 তারিখ আমি সুস্থ বাচ্চা দেখছি। আমার সুস্থ বাচ্চা লাগবে, আমি সুস্থ বাচ্চা নিব, তারপর এখান থেকে বাড়ি যাব। এখানে শনিবার একটা সিজার হয় বাচ্চা। সিজারের পর মা বাচ্চা ভালো ছিল, রোববারও ভালো ছিল। সোমবার হঠাৎ বাচ্চাটা খুব খারাপ হয় সকালের দিকে। তো ইমিডিয়েটলি সিস্টাররা ফার্স্ট যেটা করণীয় করে ডাক্তার যে দেখছিল তাকে ডাকা হয়। সে এসে দেখে বাচ্চাটাকে একটু মোটামুটি স্টেবল করে তারপর বাড়ির লোকের সাথে কথা বলে তাদেরকে আরো হায়ার সেন্টার, বেটার সেন্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং মাতৃ সাজেস্ট করে, এবং সেখানে তারা গিয়ে ভর্তিও করে। এবং তারপরে সেটা হচ্ছে সোমবার মঙ্গলবার তারা ওখানে যোগাযোগ করে। গতকালকে নাকি মাও গেছিল, বাচ্চাটাকে দেখে এসছে। আজকে দুর্ভাগ্যজনক বছর, আজকে কোনো কি হার্টের প্রবলেম বা কিছু আমি শুনছি, আমি জানি না বিদ্যুৎ, বাচ্চাটা এক্সপায়ার করে। দুঃখজনক ঘটনা। সেই জায়গা থেকে এত রকম বিভিন্ন রকম অ্যালিগেশন, এইটা সেটা, এবং সেটা এখন থানা থেকে এসেছিল, আমাদের স্টেটমেন্ট দিয়েছি। ওদের অভিযোগ যেটা এই যে বাচ্চাটা ছিল তার পরিবারকে না জানিয়ে এটা কি করে হতে পারে? যখন ওরা গিয়ে ভর্তি তো করলো তারা, আমরা তো আর ভর্তি করতে পারিনি। বাচ্চাটাকে আছে এবং তারাই ভর্তি করেছে, তাই না? সব স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আমি যদি যেতাম নিজে গিয়ে ভর্তি করতাম, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু পার্টি তো গিয়ে ভর্তিটা করেছে। কথাটা বুঝছেন? তাদের পরিবারের লোকের অভিযোগ যে যখন নিয়ে যাওয়া হচ্ছিল মাতৃমাতে, তখন তাদেরকে কাউকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি, তাদেরকে ছাড়াই না, বাচ্চাটা অ্যাম্বুলেন্সে ছিল, অক্সিজেন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একজন তাদের বাড়ির লোক সামনে কাগজপত্র নিয়ে
যেটা আধার কার্ড বা পোলিও কার্ড যেগুলো লাগে সেগুলো নিয়ে গেছে, সেটা তার ভদ্রমহিলাকে দিয়েছে, এবং যখন নেমেছে অ্যাডমিশন টাইম তারা করেছে, কথা বলছে, যাতে স্পেস যাতে থাকে বাচ্চাটাকে অক্সিজেন টক্সিজেন দিয়ে নিচ্ছে। এই না যে কোলে করে নিয়ে গেছে সেরকম কিছু, অ্যাম্বুলেন্সে নিয়ে অক্সিজেন দিয়ে নেওয়া হয়েছে। এখন অ্যালিগেশন লোকের কি বলবে তো আমার হাতে নেই, এবং মাতৃমাতে কি হয়েছে না হয়েছে ট্রিটমেন্টের সম্বন্ধে আমি, জিনিসটা খুবই দুঃখজনক ঘটনা।